মানে কি 20-40 বছর হইতে না লোক খাবার অবৈধ খাইছে এত বছর পরে আমাদের মালিকানা জায়গার মালিকানা আমাদের জায়গা আমাদের পুলিশ আছে যখন আমরা কাজ করতেছি তখন কেন বাধা দেয় নাই এখন যখন সবকিছু আমরা নিঃস্ব হয়ে গেছি সবকিছু কত বছর ধরে আমরা এটা করছি এখন তো আমাদের আর কোনো কিছু নাই বেআইনিভাবে কোনো নোটিশ ছাড়া কোনো আইনি কোনো তারা ছাড়া এটা বেআইনিভাবে এটা ভাঙচুর করতেছে কক্সবাজার কর্তৃপক্ষ কোনো আইনে বৈধতা ছাড়া এটা টিনের স্থাপনা এটা কোনো বিল্ডিং এর স্থাপনা না এটা টিনের স্থাপনা বৈধতায় কোন আইনে লেখা আছে এরা যদি লিখিত প্রমাণ দেখাতে পারে আমাদের নোটিশ দিছে ভাঙেন এখানে এরা কোনো পর্যাপ্ত প্রমাণ দিতে পারে না এরা অবৈধভাবে এটা ভাঙচুর করতেছে। আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ উনি নিজেই বলছেন পর্যটন ম্যাজিস্ট্রেট নিজেই বলছে আমরা মার্ডার কেসের আসামি একদিনে সব ধরা যায় না তো মার্ডার কেসের ওনার কাছে আমার পাল্টা প্রশ্ন ছিল মার্ডার কেসের আসামি যদি আপনি দেখেন যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আসামি ধরতে এসে যদি দুইটা এক টেবিলে বসতে দেখেন এক জায়গায় বসতে দেখেন তখন আমি একটা ধরলেন আপনি আরেকটা ছেড়ে দিলেন তখন আপনি উনি পক্ষপাতিত্ব হইল না কাজটা আপনি কেন এটা করলেন ওটা আইনের অনুযায়ী হবে আইন অনুযায়ী কেমন এটাও যেমন অবৈধ এটাও যেমন অবৈধ এটা অবৈধ আপনাদের কথাতে আপনাদের রুলসে এটাও অবৈধ এটা অবৈধ এটা যেমন অবৈধ এটা অবৈধ তাহলে দুটো একসাথে ভাঙেন আপনি আসামি ধরলে আপনি দুটো একসাথে ধরবেন আপনি একটা ছেড়ে দিবেন একটা ধরবেন তাইলে কি পক্ষপাতিত্ব হয়ে গেল না হ্যাঁ একজন বুকে একজন পিঠে এটা হয়ে গেল না আইন কার জন্য আইন সবার জন্য এটা অবৈধ স্থাপনা কিনা বৈধ স্থাপনা এটা সবাই জানে আমি যেমন সেই তেমন হ্যাঁ আমি যেমন সেই তেমন আমারটা যদি সে ভাঙে সে পরেরটাও তাকে সেই ক্ষেত্রেও তার কি আইনের আওতায় আসতে হবে আমার প্রশ্ন ছিল এটা আমি কাউকে কি ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না কেউ আমার কথা দিয়ে ক্ষতিগ্রস্ত হোক এটা চাই না কিন্তু আমি চাই আইনের সুনির্দিষ্ট প্রয়োগ হোক কিন্তু এখানে আইনের সুনির্দিষ্ট কোনো প্রয়োগ হচ্ছে না এখানে যেটা করতেছে তার গায়ের মোটা দাগে একটা কথা বলতে যেটা বলে আমি এটা করব এটা ভাঙবো আমি এটা এই রেস্টুরেন্টের জায়গার এই মার্কেটের আমি মালিক ওনারা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আমি অনুমোদনের জন্য আমি আবেদন করেছি ওনারা আমারে আবেদনও দেয় নাই আমার জায়গাটা আমার রান নেই এই ব্যবসা প্রতিষ্ঠানটা ভেঙে দিছে যেহেতু এই জমিটা আমাকে কোর্টের মাধ্যমে মামলা পরিচালনা করার পরে এই জমিটা আমি বুঝে পাওয়ার পরে আমি এখানে একটা সুন্দরভাবে মার্কেট করছি একটা মহান রাস্তা চালু করছি পুরো মার্কেট চালু করেছি এতদিন পর্যন্ত ওরা আসে নাই এখন আমার যখন মার্কেটটা চালু হয়েছে এখন এসে আমার জিনিসটা ভেঙে দিছে আমার অপোজিটিভে আরেকটা আছে ওই যে 20,003 জায়গা যেটা বৈশাখী হোটেল ওইটাতে এখনো পর্যন্ত কোনো কিছু ভাঙে নাই ওনারা স্থাপনা করছে ওনাদের কোনো কিছু করে নাই ওইটা হাঁস জায়গা কিন্তু আমারটা ব্যক্তি মালিকানা জায়গা আমারটা ক্ষতিভুক্ত জায়গা মালিকানা সম্পূর্ণ রানি জায়গা এটা আমার ভেঙে দিছে এটা উন্নয়ন কর্তৃপক্ষ ওনাদের সাথে কেমনে কি করছে এটা ওনারা জানে আর উন্নয়ন কর্তৃপক্ষ জানে না হয় একপাক্ষিকভাবে এভাবে কাজ করা যায় না আমি যেহেতু ওনাদেরকে আবেদন করেছি আমি ওনাদেরকে ওই ফার্মেশনের জন্য আমি আবেদন করেছি ওনারা আমাকে আবেদনও দেয় নাই কিন্তু আমার কাজ আমাকে যখন কাজ করছি তখন আমার বাধাও দেয় নাই আমার কাজ সম্পূর্ণ হওয়ার পরে উনি এসে এখন এটা আমার অনেক কোটি টাকা ক্ষতি হয়েছে আমার 30 কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রের মধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতিবিহীন যে কোনো অবৈধ ভবন অপসারণের একটা নিয়মিত অভিযানের মোবাইল কোর্টের মাধ্যমে তো এই পাশে যে লাইনের যে কয়টি ভবন আজকে অপসার করা হয়েছে এগুলির কোনোটিরই অনুমোদন নেই যার কারণে আজকে আমরা আসলে এই অভিযানে আসছি আমরা নিয়মিতভাবে করছি ইতিমধ্যে 2টি অভিযান হয়েছে ভবিষ্যতে আরও হবে যত আপনারা আইনে কি ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ তো করলেন এখন যে একটু উশৃঙ্খলতা আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে এখন জিনিস হচ্ছে যে আমরা ওনাদেরকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করছি যেহেতু তারা টাকা ইনভেস্ট করেছেন আমরা চেষ্টা করছি ওরা যাতে শান্তভাবে বিষয়টা অনুধাবন করেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তারপরে যদি কেউ আইন ভঙ্গ করে তখন সেই অবস্থা অনুযায়ী ব্যবস্থা হবে।